আজ 14ই ফেব্রুয়ারি প্রত্যেক জওয়ানকে শ্রদ্ধা ও স্যালুট জানাই। প্রায় 5 বছর আগে 2019 সালে এই দিনে ভারতবর্ষে 150 কোটি মানুষের উপরে নেমে এসেছিল কালো এক অধ্যায়, কালো এক দিন। আমাদের এই মাতৃভূমিতে প্রাণ হারিয়েছিলেন 40 জন জওয়ান পুলওয়ামা হামলার 350 কেজি RDX ধামাকায়। তাই আজ এই দিনটা ব্ল্যাক ডে নামে পরিচিত। আমি কার্তিক, আপনারা দেখছেন এই পৃথিবী। যাওয়া যাক ভিডিওর আরও গভীরে। জায়গাটি ছিল শ্রীনগর থেকে প্রায় 20 কিলোমিটার দূরে। কনভয়ে 43টি বাস এবং বিভিন্ন বাসে 2500 জন ভারতীয় জওয়ানরা আসছিল জম্মু থেকে, এবং এরই বিপরীত দিক থেকে আসছিল মহঙ্গা স্করপিও গাড়িতে করে জঙ্গি বাহিনীর দল। তাদের সাথে ছিল 350 কেজি আইডি বিস্ফোরক। আপনারা হয়তো এতক্ষণে বুঝে গিয়েছেন কোন ঘটনার কথা বলছি। হ্যাঁ, আমি ওই 14 ফেব্রুয়ারিতে ব্ল্যাক ডে হিসেবে পালিত করার পুলওয়ামা আক্রমণের কথা বলছি। পুলওয়ামা আক্রমণ হলো গোটা ভারতবাসীর কাছে দুঃখের একটি দিন, কারণ দেশপ্রেমী ভারতীয় জওয়ানরা জঙ্গিদের দ্বারা বোমা বিস্ফোরণে মারা গিয়েছিল। সালটি ছিল 2019-এর 14 ফেব্রুয়ারি। ভারতের নিরাপত্তা কর্মীদের বহনকারী একটি গাড়ি জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলার লেথপোরা পার করার পরে এই জম্মু শ্রীনগর জাতীয় সড়কে সাংঘাতিক বোমা হামলার শিকার হয়। এই ঘটনার ফলে 40 জন কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ কর্মীর সাথে আক্রমণকারীও মারা গিয়েছিলেন। 14 ফেব্রুয়ারি 2019 জম্মু থেকে শ্রীনগরে 2500 জন সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স কর্মী পরিবহনের 78টি গাড়ি একটি কাফেলা হাইওয়ে জাতীয় হাইওয়ে 44-এ যাত্রা করছিল। সময় প্রায় 3:30 মিনিটে জম্মু ছেড়ে যায় এবং পূর্ববর্তী দুদিন মহাসড়ক বন্ধ থাকার কারণে কর্মীদের একটি বড় সংখ্যা বহন করছিল। সূর্যাস্তের আগে তার গন্তব্যে পৌঁছানোর কথা ছিল। অবন্তপাড়ার কাছাকাছি লেথপোরায় প্রায় 3:15 মিনিট আইএসটি সময়ে নিরাপত্তা বহনকারী একটি বাস বিস্ফোরক বহনকারী একটি গাড়ির সঙ্গে ধাক্কা খায়। এতে একটি বিস্ফোরণ ঘটে যা 76তম ব্যাটালিয়নের CRPF 40 জন সদস্যকে হত্যা করে। আহতদের শ্রীনগরের সেনা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন জাইশ-ই মোহাম্মদ এই হামলার দায় স্বীকার করেছেন। তারা 1 বছর আগে দলে যোগ দিয়েছিল। কাকাপুরার বাসিন্দা আদিল মোহাম্মদ তার নামে 22 বছর বয়সী হামলাকারীর একটি ভিডিও প্রকাশ করে। তার পরিবার তাকে সর্বশেষ 2018 সালে মার্চ মাসে দেখেছিল। তারপর সে বাড়ি ফিরে এসেছে। পাকিস্তান জড়িত থাকার বিষয়টি অস্বীকার করছে, যদিও জাইশ-ই মোহাম্মদের নেতা মাসুদ আজাহার সে দেশে পরিচালিত বলে পরিচিত। দুষ্কৃতীর নাম আদিল মোহাম্মদ তার ওরফে আদিল মোহাম্মদ গাদি, যিনি কাকাপাড়ার বাসিন্দা। তাদের বাবা মায়ের মতে ভারতীয় পুলিশ তাকে মারধর করার পরেই তার উগ্রপন্থী হয়ে ওঠে। সেপ্টেম্বর 2016 থেকে মার্চ 2018-এর মধ্যে আদিলদারকে ভারতীয় কর্তৃপক্ষ 6বার গ্রেপ্তার করেছিল বলে জানা যায়। তবে প্রতিবারই তাকে বিনা অভিযোগে মুক্তি দেওয়া হয়েছে। 40 জন ভারতীয় জওয়ান ভয়াবহ বোমা হামলায় মারা যাওয়ার ফলে গোটা ভারতবর্ষ তাদের শহীদ স্মরণে 14 ফেব্রুয়ারি ব্ল্যাক ডে হিসেবে পালন করে থাকে। জয় ভারত, জয় জওয়ান। সবাই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরে আরেকটি